ঈমান আনার কারণে চাচা মারধর করেছে, শরীর থেকে কাপড় পর্যন্ত খুলে নিয়েছে, বাড়ি থেকে বের করে দিয়েছে, মা ছেড়েছি, চাচা ছেড়েছি, সম্পদ ছেড়েছি, নিজের গায়ের জামা ছেড়েছি। নবীজি একবারের জন্য আল্লাহকে আর আপনাকে ছাড়িনি। নবীজি বুকে জড়িয়ে নিলেন আর বললেন, আব্দুল্লাহ সব ছেড়েছো, ঈমান ধরে রেখেছো, তোমার মতো সফল কাম পৃথিবীতে আর কেউ হতে পারে না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হযরতে আব্দুল্লাহ যুল বাজাদানকে সাহাবে সুফফার অন্তর্ভুক্ত করে দিলেন। সাহাবায়ে কেরামকে বললেন, তোমাদের সাথে সে থাকবে, তোমাদের সাথেই অবস্থান করবে। হযরতে আব্দুল্লাহ যুল বাজাদাইন সাহাবে সুফফার সাথীদের সাথে থেকে থেকে নিয়মিত কোরআন তেলাওয়াত করেন, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে, আর মাঝে মধ্যে জোরে জোরে কোরআন তেলাওয়াত করে চিৎকার করে ওঠে। হযরত ওমর এসে নবীজির কাছে বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ কোরআন পড়ে, আমি বাধা দিব না, কিন্তু পড়তে গিয়ে জোরে জোরে চিৎকার করে মাঝে মধ্যে কোরআন তেলাওয়াত করে। আল্লাহর নবী বললেন, ওমর বাধা দিও না, বাধা দিও না আমার আব্দুল্লাহকে, তার ভিতরে অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, অনেক তার ভিতরে কষ্ট জমা। আল্লাহর কোরআন জোরে জোরে করে তেলাওয়াত করে তার কষ্টগুলো কমানোর চেষ্টা করে। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি বললেন, ওমর তাকে বাধা দিও না, তার মতো তাকে থাকতে দাও। ইতিমধ্যে তাবুক যুদ্ধের ডাক চলে আসলো। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, এই আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় জান মাল যে দিবে আল্লাহ তার জন্য জান্নাত দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কে আছো জিহাদে যেতে হবে? সাহাবায়ে কেরাম সবাই তাবুক যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। হযরতে আব্দুল্লাহ যুল বাজাদাইন নবীজির কাছে আসলো, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে সাহাবায়ে কেরাম যাদের সম্পদ আছে তারা সম্পদ দিতেছে, যার যেমন সামর্থ্য তারা তা দিতেছে। আমি আব্দুল্লাহ তো বড় ধনী বাবার ধনী সন্তান ছিলাম, আমি তো ধনী চাচার ধনী ভাতিজা ছিলাম। ওগো নবীজি, ঈমান আনার কারণে আজকে আমার সব সম্পদ থেকে আমাকে মাহরুম করা হয়েছে। ঈমান আনার কারণে আমার বাড়ি থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে। যদি আমার কাছে আজকে সম্পদ থাকতো, আমিও তাবুক যুদ্ধে এই সম্পদ দিয়ে আপনার সাথে শরীক থাকতাম। ওগো নবীজি, সম্পদ দিতে পারিনি, তাতে কি হয়েছে? আপনি একটু আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আল্লাহর রাস্তায় আমার জীবনটাকে কোরবানি করে নেয়। আল্লাহর নবীর কাছে এই দোয়া চাওয়ার পরে নবীজি এবার দোয়া করলেন। আল্লাহর নবীর কাছে দোয়া চাওয়া হলো, আমি যেন শহীদ হতে পারি, আপনি দোয়া করেন। নবীজি আল্লাহর কাছে বলে, আল্লাহুম্মা হাররিম দামাহু আলাল কুফফার। ওগো আল্লাহ, আমার আব্দুল্লাহর রক্তগুলোকে কাফেরদের জন্য আপনি হারাম করে দেন। হযরত আব্দুল্লাহ এই দোয়া শুনে বলল, ইয়া রাসূলুল্লাহ, শহীদ হওয়ার কামনা বাসনা দিলে আর আপনি উল্টা দোয়া আমার জন্য করেন। হযরত আব্দুল্লাহকে নবীজি বললেন, আব্দুল্লাহ, কাফেররা তোমার গায়ে আঘাত করতে পারবে না, তবে শাহাদাতের যে কামনা বাসনা তোমার দিলে আছে, তুমি যদি ওই কামনা বাসনা রেখে বিছানায় মৃত্যুবরণ করো, তোমাকে শহীদের মর্যাদা যিনি দান করবেন তিনি কে? নবীজির হাদিস, মান সাআলাল্লাহ আশ-শাহাদাতা খালিসাম মিন কলবি, যেই ব্যক্তি অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর কাছে শাহাদাতের কামনা করবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ, স্বাভাবিক মৃত্যু যেন আমার না হয়, আপনার রাস্তায় আপনার দ্বীনের জন্য যেন আমার মৃত্যু হয়, আমার হাত যেন আমার দেহের মধ্যে না থাকে, পা যেন আমার দেহের মধ্যে না থাকে, আমার চক্ষু যেন আমার দেহের মধ্যে না থাকে, আমার অঙ্গ প্রত্যঙ্গ থেকে যেন রক্ত প্রবাহিত হয়ে আমি যেন শহীদ হতে পারি। এভাবে যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করবে, নবীজি বলেন, বাল্লাগাহুল্লাহু মানজিলাতাশ শুহাদা, আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদায় পৌঁছে দিবে। ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, যদিও তার বিছানাটায়, তার মৃত্যু তার বিছানায় হয়। কতদিন আল্লাহর কাছে এভাবে দোয়া করেছি। ও যুবক ভাই, মনের মধ্যে কত কল্পনা জল্পনা, বড় ব্যবসায়ী হব, বড় চাকরিজীবী হব, বড় রাজনীতিবিদ হব, বড় দলের নেতার সাথে যাব, বড় খেলোয়াড়ের কাছে গিয়ে একটা সেলফি তুলবো, নায়কের কাছে গিয়ে একটা সেলফি তুলবো, এগুলো মনের কামনা বাসনা। কিন্তু মনের কামনা বাসনা হতে হবে ইমানদারের না, এগুলো নয়, বরং জীবন দিব একজনের জন্য। জোরে বলেন তিনি কে? তাবুক যুদ্ধে যাওয়া হলো, কিন্তু যুদ্ধ সংগঠিত হলো না, লম্বা ঘটনা। আল্লাহর নবী, কাফেররা নবীজি এবং সাহাবায়ে কেরামকে দেখে পলায়ন করলো।
যুদ্ধ সংগঠিত হলো না। নবীজি 3 দিন তাবুকের প্রান্তরে ছিলেন। ইতিমধ্যেই নবীজির সাহাবী আব্দুল্লাহ জ্বরে আক্রান্ত হয়ে গিয়েছে। নবীজির কাছে সংবাদ আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী জ্বরে আক্রান্ত। নবীজি সাহাবীকে দেখার জন্য গেলেন। যাওয়ার পরে দেখলেন যে এই আব্দুল্লাহর আর বেশি সময় হয়তো নেই। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, আমার আব্দুল্লাহকে আমার কাছে নিয়ে আসো। নবীজি নিজের রান মুবারকের উপর হযরত আব্দুল্লাহকে রাখলেন। আব্দুল্লাহ অসুস্থ অবস্থায় নবীজির চেহারার দিকে তাকিয়ে আছে। নবীজিও হযরত আব্দুল্লাহর দিকে তাকিয়ে আছে। এত কাছ থেকে কোন সাহাবী নবীকে দেখার সৌভাগ্য হয়নি। হযরত আব্দুল্লাহ দেখে নবীজিকে দেখে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি দ্বীনের জন্য, ইসলামের জন্য ঈমান গ্রহণ করার কারণে আমাকে বাড়ি ছাড়তে হয়েছে, মা ছাড়তে হয়েছে, চাচাকে ছাড়তে হয়েছে, সম্পদ ছাড়তে হয়েছে, শরীরের জামা কাপড় গুলো পর্যন্ত ছাড়তে হয়েছে। আমি জানতে চাই আপনি আমার প্রতি খুশি আছেন কিনা। নবীজি বললেন, আব্দুল্লাহ, আল্লাহকে সাক্ষী রেখে বললাম, আমি নবী তোমার প্রতি খুশি। আর আমি নবী যার প্রতি খুশি, মহান রব্বুল আলামিন তার প্রতি খুশি। বলেন সুবহানাল্লাহ। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এসেছে এভাবে হযরত আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেল। নবীজি সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা আসো আসো, আমার আব্দুল্লাহর জানাজার ব্যবস্থা করো, দাফন কাফনের ব্যবস্থা করো। সাহাবায়ে কেরাম আসলেন। নবীজি নিজের ব্যবহৃত 2টি চাদর দিয়ে দিলেন। যাও যাও, আমার আব্দুল্লাহকে গোসল দিয়ে তার শরীরের মধ্যে দুনিয়ার সাধারণ কাফনের কাপড় পরাবে না, আমার ব্যবহৃত 2টা চাদর তার শরীরে পরিয়ে দাও। সাহাবায়ে কেরাম বুঝতে আর বাকি রইল না, দ্বীনের জন্য যার যতটুকু কুরবানি, তাকে আল্লাহ পুরস্কার ঠিক তার চেয়ে বেশি দান করবে। এই আব্দুল্লাহ একদিন দ্বীনের জন্য নিজের পোশাক খুলে দিয়েছিল। আজকে রাসূলের পোশাকে তার শেষ বিদায় হচ্ছে। বলেন আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা, দ্বীনের জন্য, ইসলামের জন্য যার যতটুকু কুরবানি, তার পুরস্কার তার চেয়ে কয়েক গুণ বেশি আল্লাহ দান করবে। সময় আমরা কোনো ব্যক্তির জন্য আর ব্যয় করব না, নিজের জান কোনো ব্যক্তির জন্য আর ব্যয় করব না, নিজের মাল কোনো ব্যক্তির জন্য ব্যয় করব না। ব্যয় যদি করতে হয় মসজিদ মাদ্রাসায় করব। জোরে বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছি? 2টা হাত আল্লাহকে উঠিয়ে দেই, জোরে ওঠান, নারায়ে তাকবীর। আজ থেকে আল্লাহ আপনাকে, আল্লাহ সাক্ষী রেখে বললাম, নিজের জান নিজের মাল আজ থেকে কোনো নেতার পিছনে নয়, নায়ক নায়িকা গায়ক গায়িকার পিছনে নয়, জান মাল যদি কোরবানি করতে হয় আল্লাহর রাস্তায় করব। বলেন ঠিক কিনা? খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, যদি কোনো ব্যক্তি মাদ্রাসায় দান করে তার লাভ কি হবে? যদি কোনো ব্যক্তি মসজিদের মধ্যে দান করে, তার জানমাল আল্লাহর রাস্তায় ব্যয় করলে তার লাভ কি হবে? খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি আফগানিস্তানের বাদশা ছিলেন। আফগানিস্তানের রাজধানীর নাম ছিল গজনি, এখন আফগানিস্তানের রাজধানীর নাম হলো কাবুল। উনি পুরা আফগানিস্তানের প্রধান ব্যক্তি ছিলেন, বাদশা ছিলেন। তবে আমাদের এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বারের মতো এত ব্যস্ত ছিলেন না। আমাদের সমাজের যদি সাধারণ একটা ব্যক্তি যদি নেতার আশপাশে যাওয়ারও সুযোগ হয়, তার ব্যস্ততার শেষ নেই। জোরে বলেন ঠিক কিনা? সামান্য একটা চাষটলের মালিক, তার ব্যস্ততার শেষ নেই। সামান্য 8,000 টাকা বেতনে চাকরি করে, তার ব্যস্ততার শেষ নেই। অথচ এত বড় ব্যক্তি এত ব্যস্ততা নিয়েও তিনি প্রতিদিন 200 রাকাত নফল পড়তেন। বলেন আল্লাহু আকবার। ইচ্ছা থাকলে উপায় হয়। ও ভাই, আজকে আপনার চাকরির দোহাই দিয়ে আপনি নামাজে যান না, ব্যবসার দোহাই দিয়ে আপনি নামাজে যান না, আজকে ব্যস্ততার দোহাই দিয়ে আপনি কোরআনের ময়দানে আসেন না। যদি ইচ্ছা থাকে, দিলে যদি প্রাণ থাকে, মহব্বত থাকে, ব্যবস্থা যিনি করে দিবেন, জুড়ে বলেন তিনি কে? আপনার আসলে মন থেকে কোনো ইচ্ছাই নেই মসজিদে যাওয়া, মাদ্রাসায় আসার ইচ্ছাই নেই, দিনে মাহফিলে আসার ইচ্ছাই নেই। সুলতান মাহমুদ গজনবী সারাদিনের কাজকর্ম শেষ করে বাড়িতে আসলেন। ঘোড়ায় চড়া অবস্থায় বাড়িতে আসার পরে দেখলেন রাতের গভীর অন্ধকার, শীতের রজনীর মধ্যে ওনার বাড়ির বাতির নিচে বসে বসে মাদ্রাসার এরকম ছোট্ট কোরআনের হাফেজ গভীর রজনীতে বসে বসে আল্লাহর কোরআন পড়ে। সুন্দর করে বসে বসে ছেলেটা কোরআন পড়ে। সুলতান মাহমুদ গজনবী গভীর রজনীতে ঘোড়া থেকে নেমে গিয়ে বলল, বাবারে, এই গভীর রজনীতে, শীতের রজনীতে তুমি কে, এখানে কি করো? ছেলেটা বড় দুর্বল হয়ে বলতে লাগলো, জনাব,
এই যে আপনাদের পাশে এই যে মাদ্রাসা হেফজখানা, ওইখানের ছাত্র আমি একজন হেফজখানার ছাত্র। আমি কোরআন মুখস্থ করি। আমি এতিম, আমার বাবা দুনিয়াতে নেই। আমার মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে আমার কেরোসিনের ব্যবস্থা করে। আজকে কয়েকদিন হয়ে গেল আমার মা অসুস্থ থাকার কারণে আমার কেরোসিনের ব্যবস্থা হয়নি, সবক মুখস্থ হয়নি, 7 সবক মুখস্থ হয়নি, আমুকটা মুখস্থ হয়নি। তাই কোথায় পড়বো কোথায় পড়বো, কোরআন বুকে নিয়ে গভীর রজনীতে ঘোরাফেরা করতেছি। আপনার বাড়ির বাতির নিচে, আলোর নিচে বসে বসে কোরআন পড়ি। বলেন আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহির দিলটা বড় নরম হয়ে গেল। হওয়ারই কথা, কেননা যে ব্যক্তি দৈনন্দিন 200 রাকাত নফল পড়ে, মাদ্রাসার ছাত্র দেখলে, উলামায়ে কেরামকে দেখলে তার হিংসা হবে না ভালো লাগবে? আর মনে রাখবেন, যারা আলেমদেরকে মোহাব্বত করে, ছাত্রদেরকে মোহাব্বত করে, কোরআনওয়ালাদেরকে ভালোবাসে, আসমানের মালিক আল্লাহ তাদেরকে ভালোবাসে। বলেন ঠিক কিনা? আর যারা আলেমদের সাথে বিদ্বেষ পোষণ করে, যারা বলে এই সমস্ত মোল্লা মৌলবী দেখার আমাদের টাইম নেই, যারা আলেমদেরকে বলে আসো খেলা হবে, খোঁজ নিয়ে দেখেন এই আলেম বিদ্বেষীদের কোনো অস্তিত্ব নেই। এই জন্য সব সময় আলেমদের পাশে থাকবো, তাদেরকে মহাব্বত করবো, ভালোবাসবো। সুলতান মাহমুদ গজনবী ছেলেটাকে মাদ্রাসার ভিতরে নিয়ে গেল, বাড়ির ভিতরে নিয়ে গেল। বাড়ির ভিতরে নিয়ে নিজের সিংহাসনে বসিয়ে বলল, তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। আজ থেকে তুমি মালিক, আমি গোলাম। তোমার কি লাগবে তুমি আমার কাছে বলো। ছেলে বলল, আমার বছরে এই পরিমাণ খাবার লাগবে, এই পরিমাণ পোশাক লাগবে, এই পরিমাণ কেরোসিন লাগবে, এই পরিমাণ আমার বছরে এই খোরাকি লাগবে। সুলতান মাহমুদ গজনবী অর্থমন্ত্রীকে ডাক দিয়ে বলল, রাষ্ট্রীয় কোষাগার থেকে নয়, আমার ব্যক্তিগত সম্পদ থেকে ছেলের প্রয়োজন পুরা করো, মাদ্রাসার প্রয়োজন পুরা করো। সকল কিছু নিয়ে যখন ছেলেটা চলে যাবে, কুতুবাতে হাকিমুল ইসলামের মধ্যে কারি তৈয়ব সাহেব উল্লেখ করেন, ছেলেটা চলে যাবে, পিছনের দিকে ফিরে ফিরে তাকায়, সুলতান মাহমুদ গজনবী কি যেন বলবে, কি জানি বলবে। এক পর্যায়ে ছেলেটা এসে বলল, হুজুর আপনি কিছু বলবেন? সুলতান মাহমুদ গজনবী বলে, না না, আমার কিছুই বলার নেই, তবে বাবা আমার মনের একটা ইচ্ছা, বড় কামনা বাসনা